আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শারমিন কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। আশা করব আপনাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা ফলো করবেন, আর আপনাদের রান্না কেমন হলো ফলো করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো যদি লাগে আমার রেসিপিটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর আমি এখন নিয়ে গেলাম নতুন কিভাবে এই বিরিয়ানিটা তৈরি করতে হয় সেই উপকরণ। এখানে আমি একটি পাত্রে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে অল্প একটু কম পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পরিমাণ টক দই। তারপরে দিব উঁচু উঁচু করে আমি আদা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, জিরা বাটা দিয়েছি হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচ গুঁড়ো, ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এই বিরিয়ানিটা রান্না করবো যেহেতু প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে, এই জন্য আমি অল্প করে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে দিলাম প্যাকেট মশলা 1 প্যাকেট সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি 1 প্যাকেট, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ সয়া সস, 8-10টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ কাপ তেল, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি তরল দুধ দিয়ে ভালোভাবে এগুলো আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এগুলো 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর এগুলো যদি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, এগুলো যদি ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেই তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে এই মাংসের ভিতরে ঢুকবে। তারপরে আমরা এটা 1 ঘন্টা পর চুলায় বসিয়ে দিই। 1 ঘন্টা পর এসে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো তার আগে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি মাংসটা। আমি এখন কিন্তু হাই হিটে চুলা বাড়িয়ে আমি এই মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিলে এই বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যাবে। আর এগুলো বলক এসে গেছে, আমি এখন এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। চুলা কিন্তু আমি কমিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে এগুলো ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। আবারও আমি মাঝখান দিয়ে এসে নেড়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে। বিরিয়ানি রান্নাটা কিন্তু একবারেই সহজ, এত কঠিন না। আমি ঘরোয়া পদ্ধতিতেই আপনাদের আজকে রান্না করে দেখাবো এই আজকের চিকেন বিরিয়ানি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও। আমার আজকের বিরিয়ানি রান্নাটা হচ্ছে যারা নতুন কখনোই রান্না করেননি তাদের জন্য, ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানি রান্না। আমি দেখেন এখনও কিন্তু মাংসে আমি কোনো পানি দেইনি একটুও। আমার এই মাংসগুলোই পানি ছেড়ে দিয়েছে, দিয়ে এগুলো আশা করবো এই পানিতেই আমার এগুলো সিদ্ধ হয়ে যাবে। যে পানিটা বের হয়েছে মাংসের থেকে সেগুলো। মাংসটা আমি আবারও ঢেকে দিলাম, দিয়ে আবার এভাবে রান্না করছি। আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন, দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আজকে কিন্তু আমি যে বিরিয়ানি রান্না করব সেই বিরিয়ানির জন্য চিকেনটা নিয়েছি ব্রয়লার না, আমি আজকে নিয়েছি কক মুরগির মাংস দিয়ে কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না করব। আমি এখন এটা নামিয়ে ফেলছি, তার পরবর্তী রান্নায় চলে যাচ্ছে। 1 কেজি মাংসের জন্য 3 পোয়া চাল নিয়েছি। আর আমি চালটা নিয়েছি
কালিজিরা সুগন্ধি চাল। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। আর এই চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। এখন আমি এটা পোলাওটা রান্না বসাবো। তো তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। 1 কাপ পরিমাণ তেল দিলাম, দিয়ে এখন অল্প করে কিছুটা পেঁয়াজ দিলাম, 1 মুঠ পেঁয়াজ দিলাম, দিয়ে এটা এখন আমি ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, দিয়ে এখন আমি এগুলো আবার একটু মশলাটা ভেজে নিচ্ছি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমি এখন চালটা ভাজবো। আর চাউলটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় চাউল নতুন হয়, যার কারণে না ভাজলে চালটা পানিটা দিলে পোলাওটা ওটা নরম হয়ে যায়, ঝরঝরে হয় না। এই জন্য আমি আজকে এটা ভেজে নিব। আমি এখানে 6টি এলাচ এবং 5-6টি দারুচিনি নিয়েছি, নিয়ে এটা এখন এই চালের ভিতর দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমরা পানি দিব। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। চাউল যতটুকু নেবেন সব সময় তার অর্ধেক কিন্তু পানি দিতে হয়, কিন্তু তারপরেও সাবধান, সব চালে কিন্তু পানি বেশি লাগে না। আর অনেক সময় দেখা গেছে অর্ধেক যে চাল মেজারমেন্টের কাপের যে চাল দেন তার থেকে কিন্তু পানি তার ডাবল দিতে হয় পানি, কিন্তু ডাবল দিলে কি হয় অনেক সময় পোলাওটা নরম হয়ে যায়, কম পানি লাগে। এই জন্য আপনারা ডাবলের থেকে কিছুটা পরিমাণে কম দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের পোলাওটা ঝরঝরে হবে। আর আমি এটার সাথে এখন দিয়ে দিব পানি, আমি একটু কিন্তু কম করে দিয়েছি, যার জন্য আমি এখন 1/2 কাপ 1/3 কাপ 3/4 কাপ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এই লিকুইড বানিয়েছি আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর এই পানি দিয়ে আমি এই 3/4 কাপ দুধ তরল করে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তার আগে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আমরা আগেই কিন্তু লবণ দিয়েছি মাংসের মধ্যে, যেহেতু একবার মাংসেতে লবণ আছেই, সেটা ভেবেই আমাদের সেই আন্দাজ করে লবণটা দিয়ে দিতে হবে। তো আমার দেওয়া শেষ, এখন আমি এটা ঢেকে দিলাম। দিয়ে এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, তারপর বলক আসলে কমিয়ে এখন মাংসগুলো মিশিয়ে দিচ্ছি এর সাথে। মাংসের সাথে এখন আমি দিয়ে দিব 8টি আলু বোখারা, দিয়ে এখন এটা ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ গোটা, দিয়ে এগুলো আমার মেশানো শেষ। এখন আমি ঢেকে দিচ্ছি, দিয়ে তারপর আমরা হক দেওয়ার 15-20 মিনিট অপেক্ষা করলে আমার এই পোলাওটা তৈরি হয়ে যাবে। আমি এখন এগুলো আমার হয়ে গেছে প্রায়। এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি ঘিগুলো ফ্রিজে ছিল, আগে থেকে নামিয়ে রাখতে মনে ছিল না, যার জন্য এটা একটু পরে গলে যাবে। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর 5 মিনিট, তারপরে আমার রান্না শেষ। কি সুন্দর সেন্ট বের হচ্ছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর ঝরঝরা এই বিরিয়ানিটা হয়েছে। আমি পরিবেশন করলাম, কত সুন্দর ঝরঝরে একবারে চিকেন বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। আপনারা যারা নতুন তারা একবার হলো ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ আমার এই চিকেন বিরিয়ানির মতো আপনাদের এই বিরিয়ানিটাও তৈরি হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।